আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ঈদের পর তো অনেক মাংস খাওয়া হলো, কি মাংস রেসিপি দেখতে দেখতে সবাই বিরক্ত। এর জন্য আজ হাজির হয়েছি মিষ্টি কুমড়া ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি নিয়ে। আর সাথে একটা রেসিপিও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন। বলা যায় যে এক ভিডিওতেই 3টা রেসিপি পেয়ে যাবেন। এর জন্য ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর মিষ্টি কুমড়োর ভর্তার কথা শুনে অনেকে ভাবতে পারেন যে মিষ্টি কুমড়োর ভর্তা এমন কোনো কিছু না, কিন্তু না, আজকে আমি একটা ইউনিক রেসিপিতে মিষ্টি কুমড়োর ভর্তাটা শেয়ার করব। তো আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো মিষ্টি কুমড়ো ভর্তার জন্য আমি এখানে মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে এমন পাতলা পাতলাভাবে ফালি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন দিয়ে সব কিছুকে মিষ্টি কুমড়ার সাথে খুব ভালোভাবে মেখে নেব। এটা খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়ার প্রতিটা ফালির সাথেই যেন মশলাটা লাগে। সব মাখানো হয়ে গেলে এখন একটা ফ্রাই প্যানে আমি চুলায় বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান। তারতে সামান্য একটু সরিষার তেল দিয়ে, তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়ার ফালিগুলো। আর সবগুলোকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ঢেকে এটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এটা প্রতিটা খেয়াল করে উল্টে দিতে হবে যাতে কোনোটা বাদ না পড়ে যায়। এমন সবগুলোকে উল্টে পাল্টে উল্টে দেওয়ার পরে আমি আবার ঢাকনি দিয়ে ঢেকে অপর পাশকেও ভেজে নেব। এই তো সব ভাজা কমপ্লিট। এটাকে আমি তুলে নিচ্ছি। এখন সেম ওই একই তেলের ভিতরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা চাইলে ভর্তাতে আপনারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারবেন, কিন্তু এতে দেখা যায় কিছুক্ষণ পর ভর্তা নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে আসে। আর একটু ভেজে নিলে ভর্তাটা যেমন লং টাইম ভালো থাকে, প্লাস ভর্তাটা খেতেও অনেক মজা হয়। এই মরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রাখছি। আর যে বলেছিলাম আর একটা রেসিপি, সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়ার ফালি ভাজি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের 3টা লেজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন সামান্য একটু লবণ আর জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়া দিব, আর কিছু না। এটা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়ে মাছটাকে ভেজে নেব। যেহেতু ভর্তার রেসিপি, 2টা রেসিপি আমি একসাথে দেখাচ্ছি, এর জন্য আমি ফার্স্টে এই চুলার কাজগুলো কমপ্লিট করে নিয়ে পরে ভর্তাতে যাব। এখন মাছটাকে ভেজে নেব অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছ ভাজি, সরিষার তেল দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমরা সেই তেলের ভিতরে শুকনো মরিচ আর পেঁয়াজটাকেও ভেজে নেব। চেষ্টা করবেন অবশ্যই নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে, যাতে পেঁয়াজটা বা মরিচ কোনোটাই যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে টেস্টটা ভালো হয় না। এর জন্য মিডিয়াম আঁচে দিয়ে একটু, আর একদম বেরেস্তা মতন ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে। এই তো আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ। আর এখন সবচেয়ে কঠিন কাজ ইলিশ মাছের লেজের কাটা বাছা। এখন সেই কঠিন কাজটাই আগে সেরে নেব। সবগুলো মাছের আমি এখানে কাটা বেছে নিয়েছি। আর সেই শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা, চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। এখন সামান্য লবণ দিয়ে মরিচটাকে ডলে নিয়ে নিচ্ছি। আর এর সাথে এখানে ধনিয়া পাতা ইউজ করব, যেহেতু আমার কাছে বর্তমানে এখন ফ্রেশ ধনিয়া পাতা নাই, এজন্য আমি এখানে ফ্রোজেনটা ইউজ করেছি।
আমাদের এখানে সব সময় সাধারণত ধনে পাতা পাওয়া যায় না, এর জন্য ফ্রোজেনটাই রেখে দিই। এতে টেস্টের কোনো হেরফের হয় না, জাস্ট একটু ফ্রোজেনের হয় এরকম। ইনশাআল্লাহ সামনের শীতে আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করে সারা বছর ধরে খাওয়া যাবে। আর যেই মাছ ভাজার যেই তেলটা ছিল সেটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, ভর্তায় আমি সেই তেলটাই ইউজ করেছি। এই তো ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেল। এখন আমি যেরকম হোটেলে সার্ভ করে ঠিক সেমভাবেই আমি এটাকে গোল গোল করে দিচ্ছি। চাইলে আপনারা একবারে ওরা একটা বাটিতে রেখে চামচ দিয়েও উঠিয়ে নিতে পারেন। এখন মিষ্টি কুমড়া ভর্তাটা করে নেব। সেম ওই সামান্য লবণ দিয়ে মরিচটা পেঁয়াজটা ডলে নিয়ে আর এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এবার সব কিছুকে মরিচটা ভালোভাবে ডলে নিয়ে এবার ভর্তাটা করে নিচ্ছি। একটানা মাংস খেতে খেতে সবাই বিরক্ত, কি মাংসর রেসিপি দেখতে দেখতে এই ভর্তাটা খাবেন। এই মিষ্টি কুমড়ো ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, সাথে গরম ভাত, বাস আর কি লাগে, মনে হবে যেন অমৃত খাচ্ছি। এত টেস্ট, আপনার তো সবাই বলবে যে কার কে ভর্তা করেছে। ট্রাই করবেন অবশ্যই, যে তার হাতটা চুমু খেয়ে দিতে হবে। আর যেই আর একটা রেসিপি বলেছিলাম এই মিষ্টি কুমড়ার ফালি ভাজি, এই যে ফালিটা দিয়েও গরম ভাত খেতে অনেক মজা লাগে। আমার সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।